আমি বাইরে থাকি, এজন্য হাজার লোকের হাজারটা কথা। আমি নাকি অনেক সুখে আছি, খুব সুখ বেশি হয়ে গেছে আমার। দেখেন, এটা হচ্ছে একটা শুক্রবারের ভিডিও। আমাদের শুক্রবার আসলেই কিন্তু ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করার লাগে। ডাক্তারের কাছে গেলে ওই একটা দিন, পুরা দিন চলেই যায় জার্নি করতে করতে। 1.5 ঘন্টা জার্নি করে ডাক্তারের কাছে যাওয়া লাগে, আবার 1.5 ঘন্টা জার্নি করে ডাক্তারের কাছ থেকে আসা লাগে। সেখান থেকে আসার পর এখন দেখেন আমি রান্নাঘরে ঢুকে পড়ছি। এই যে রান্না হবে, তারপর আমি 2টো ভাত আমার হাজব্যান্ডকে পাতে তুলে দিতে পারবো। আমি তো না খেয়ে আছি সেটা বড় কথা না, সেও কিন্তু না খেয়ে আছে। এত জার্নি করার পর, এত কষ্ট করার পর কারো কি মন চাবে রান্নাঘরে এসে রান্না করতে? কিন্তু গাইস, কি করব, পড়া কপাল আমার। আমি যতক্ষণ রান্না না করব ততক্ষণ আমার মুখে 2টো ভাত যাবে না। এটা যে শুধু আজকের ঘটনা সেটা কিন্তু না, এটা প্রতিনিয়ত হয়। আমার যদি শরীর খারাপও থাকে, 102, 3, 4 ডিগ্রি জ্বর নিয়েও আমাকে রান্নাঘরে ঢোকা লাগে, রান্না করা লাগে। কারণ আমি জানি যে আমার রান্না করলে আমার মুখে ভাত চড়বে না, আমার হাজব্যান্ডেরও মুখে ভাত চড়বে না। আমার তো সেই কপাল নাই যে আমি বসে থেকে ভাত পাবো। বিয়ের আজকে 7টা বছর, 7টা বছরের মধ্যে এমন একটা দিন নেই যে আজকে আমি রান্নাঘরে যাই নাই। কারণ রান্নাটা আমার হাজব্যান্ডও কিন্তু পারে না। আমার রান্নাটা হাজব্যান্ড পারে না, আমাকেই করা লাগে। আমি যেরকমটা পারি সে সেরকমটাই খায়, কিন্তু তারপর সে রান্না করে না। আর কি জানেন, এই 7টা বছরের মধ্যে আমি তাকে দেখে কখনোই আমার বাবার বাড়িতে গিয়ে 2 রাত থাকিনি। কারণ একটাই, সে রান্না করে খেতে পারে না। একটা কথা কি গাইস জানেন, সব মেয়ে সংসারী হতে পারে না। আমি আমার সংসারের মায়ায় পড়ে গেছি, কারণ আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমার অনেক কষ্টে করা, প্রত্যেকটা জিনিস আমার অনেক যত্নের। এই সেগুলোর মায়া রেখে আমি আসলে বাবার বাড়িতে গিয়ে 2 রাত থাকতে পারি না, কারণ আমি সেই সংসারের উপর টান আছি। এই টানটা সব মেয়েদের আসে না, আবার সব মেয়েরা সংসারীও হয় না। আর একটা সবচেয়ে বড় হচ্ছে সত্য কথা, আমি আমার জামাইটাকে ছাড়া থাকতে পারি না। কারণ সে ছোট থেকে অনেক কষ্ট করেছে, কষ্ট করে আজকে সে এই পর্যন্ত। আর এখন যেরকম আছে, ভালো আছে। আমি চাই না তার জন্য আর কোনো কষ্ট হয়, কিংবা সে কোনো কিছুতে যেন কষ্ট পায়। সে তো হোটেলেরও খাবার খেতে পারে না, আবার রান্না করেও খেতে পারে না। এখন হয়েছে আমার জ্বালা। রান্না যেমনটাই পারি, যেমনটাই হয়, খারাপ হয় ভালো হয়, তারপরও রান্না করে দিতে হয়। সে এরকমটাই খায়। দেখেন, যারা বাসা বাড়িতে থাকে তাদেরকে কখনোই বলবেন না যে তারা অনেক ভালো আছে, তারা মানে অনেক সুখে আছে। বাসা বাড়িতে কি কোনো কাজ নেই? বাসা বাড়িতেও কিন্তু অনেক কাজ আছে। এখন শুধু বাসা বাড়িতে থাকে দেখে যে আমি কথা শুনবো যে সে মনে হয় অনেক সুখে আছে, তার কোনো কাজ নেই, শুয়ে বসে থাকে, এমনটা কিন্তু না। ভাইরে, শরীর থাকলে শরীর খারাপ হবেই। এই যে শরীর খারাপ হয়, তখন যে অসুস্থ শরীর নিয়েও সব কিছু করা লাগে, কই তখন তো তারা এসে করে দেয় না? যারা গ্রামে আছে, গ্রামে কি তারা সুখী নাই? এখন তো গ্রামেও মানুষ বিলাসিতা জীবনযাপন করতেছে। তো গাইস দেখেন, আমার তরকারি কিন্তু ডান। কত সুন্দর কালারটা এসেছে, জমপেট খাওয়া দাওয়া চলবে এখন। সবাই ভালো থাকবেন, বাই।